আমার কাছে আসলে বাংলাদেশ কলকাতার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সবাই আমরা বাঙালি। দেশটা শুধু একটা বর্ডারের মাঝে বিভক্ত, আর কিছুই নয়। এখানে অনেক গুণী শিল্পী আছেন, আমার অনেক পছন্দের শ্রদ্ধেয় অনেক স্বনামধন্য শিল্পীরা রয়েছেন, গুণী নির্মাতারা রয়েছেন, যাদের সাথে আমাদের দেশের মানুষেরাও অবশ্যই কাজ করতে চান। অ্যাচিভেস অ্যাওয়ার্ডে এসে এখানকার মানুষদের তো দেখলেন, কলকাতার বিভিন্ন ফিল্ডের মানুষদের দেখলেন। আমার সাথে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন একজন অভিনেত্রী। হ্যাঁ, সত্যি অভিনেত্রী, অলরেডি ভারতীয় ছবি করেছেন এবং উনি কিন্তু নিজে বাংলাদেশের। তো তারিনকে অনেক শুভেচ্ছা জানাবো। তারিন জাহান আমাদের মধ্যে রয়েছে। তারিন, তোমার বাংলাদেশ থেকে এখানে এসে ওখানে কিসে অভিনয় করেছো বেশি? প্রথমেই তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমার কাছে আসলে বাংলাদেশ কলকাতার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সবাই আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। তো দেশটা শুধু একটা বর্ডারের মাঝে বিভক্ত, আর কিছুই নয়। কারণ ভালোবাসা, আন্তরিকতা, আমাদের আবেগ সবই এক। তো হ্যাঁ, আমার খুবই ভালো লাগার একটি বিষয় হচ্ছে যে কলকাতায় আমার প্রথম যে ডেবিউ ছবিটি হয়েছে সেটি আমাদের গল্প ঢাকা প্রোডাকশনের থেকে হয়েছে, এবং সেটির আমার এই এপার বাংলার যদি মেন্টর বলি কিংবা আমার শ্রদ্ধেয়, আমার অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব এবং অভিনেত্রী মানসী সিনহার প্রথম ডিরেকশনের ছবিতে কাজ করা হয়েছে, সেটি আমার অনেক ভালো লাগার একটি বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরও আনন্দের, সেটি তার মানসীদির সেকেন্ড যে ছবিটি ডিরেকশন দিয়েছেন ঢাকা প্রোডাকশন থেকেই হয়েছে সেটি, এবং সামনেই রিলিজ হতে যাচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। তো সেখানেও আমি একটি ক্যারেক্টার অভিনয় করেছি, খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার নিয়ে বেশি কিছু বলবো না, তবে ছবির যখন কথা হবে তখন সেটা ছবি নিয়ে কথা হবে। হ্যাঁ, এটা অনেক ভালো লাগার বিষয় আর কি। একটা জিনিস যে তুমি তো বিভিন্ন রকম চরিত্র অভিনয় করেছো আগে, তো এখানে যে যেটা মাধ্যম আর কি, এখন তো অনেক রকম মাধ্যম হয়েছে, টেলিভিশন বলো, ওটিটি বলো, সিনেমা বলো, মঞ্চ বলো। তো কোনটা তোমার কাছে বেশি আবেগের বা কোনটা প্রিয় বেশি, মঞ্চ, টেলিভিশন, সিনেমা না ওটিটি? ইনফ্যাক্ট আমি টেলিভিশন শুরুতে কিন্তু আমার মঞ্চ দিয়ে, আমি আগে প্রথমে যখন আমার একদম 4.5 বছর বয়স থেকে আমি কিন্তু নৃত্যশিল্পী হিসেবেই আমার কিন্তু মানে মিডিয়া জগতে পদার্পণ, তারপর আমার অভিনয় আসা। বাট আলটিমেটলি অভিনয়টা আমি কন্টিনিউ করেছি, পাশাপাশি নাচটা। আমার কাছে আসলে মঞ্চ, নাটক বলো কিংবা ওটিটি প্ল্যাটফর্ম বলো কি সিনেমা বলো, প্রত্যেকটি প্ল্যাটফর্মেরই কিন্তু আলাদা আলাদা মাধুর্য রয়েছে এবং গুরুত্ব রয়েছে, এবং এক একটি সেক্টরের অ্যাক্টিং প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট। সো সেই জায়গাগুলো আসলে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মানে তুমি যেটাকে বলে যে পানিকে তুমি যে পাত্রে রাখবে সেই আকার ধারণ করবে, তো একজন অভিনেতা অভিনেত্রীরই কিন্তু তাই, তুমি যেই মিডিয়াতেই কাজ করবে তোমার সেই মিডিয়ার ধাঁচ অনুযায়ী আসলে কাজটি করতে হয়। হ্যাঁ, তো সেটা আসলে আমি সবগুলোতেই এনজয় করি। আমার কাছে কোনো চ্যালেঞ্জিং যে কোনো ক্যারেক্টার করতেই আমার ভালো লাগে, সেটা যেই মাধ্যমেই হোক, সেটা ওটিটি প্ল্যাটফর্ম হোক কি টেলিভিশন কি সিনেমা, হোয়াট এভার, আই এনজয় দ্যাট। আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা যে কলকাতায় কাজ করছো। ইনফ্যাক্ট আমাদের কাছে না ওপার বাংলাটা একটা স্বপ্নের মতন, সবসময় বাংলা নিয়ে এত জিনিস হয় ওখানে। এখানে আমরা কিছু করতে গেলে অনেকবার ভাবনা চিন্তা করতে, কিন্তু সিনেমাটা কিন্তু মেলবন্ধন, আজ থেকে নয়, বহু বছর ধরে একটা মেলবন্ধনের জায়গা। ইনফ্যাক্ট এখন অনেকগুলো নাটকও হচ্ছে যেটা ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে। এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই, এবং আমি মনে করি এটা আরও বেশি বেশি হওয়া উচিত, কারণ আসলে দুটো দেশের শিল্পী, এখানে অনেক গুণী শিল্পী আছেন, আমার অনেক পছন্দের শ্রদ্ধেয় অনেক স্বনামধন্য শিল্পীরা রয়েছেন, গুণী নির্মাতারা রয়েছেন, যাদের সাথে আমাদের দেশের মানুষেরাও অবশ্যই কাজ করতে চান। আবার আমাদের দেশেও অনেক গুণী শিল্পী আছেন বা নির্মাতা রয়েছেন, যাদের সাথে হয়তো এপার বাংলার শিল্পীরাও কাজ করতে চান। তো এই মেলবন্ধনটা আরও বেশি স্ট্রং হোক এবং আরও দৃঢ়তার সাথে আমাদের দু বাংলার মানুষ, শিল্পীরা যারা আছেন, মিডিয়া পার্সন যারা আছেন, সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করতে পারি, আমি মনে করি যে এটি আসলে অনেক পজিটিভ দিকে যাবে। এবং আমার ভালো লাগার বিষয় হচ্ছে যে 5 নম্বর স্বপ্নময় লেন এবছরে ডিসেম্বরে রিলিজ হতে যাচ্ছে ঢাকা প্রোডাকশন থেকে, এবং আজকে মানসীদিও আছেন আমাদের ঢাকা প্রোডাকশনের যিনি কর্ণধার, শুভঙ্কর মিত্র, উনিও আছেন আমাদের সাথে। ভালো লাগার অবশ্যই কাজ করছে। অ্যান্ড ডেফিনেটলি যে কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে আসা বা যে কোনো কিছু অ্যাচিভ আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না, আমি এখন পর্যন্ত কিছুই অ্যাচিভ করিনি, বাট আই এম জাস্ট ট্রাইং, আই এম লার্নিং। বাট এটা আসলে অনেক বড় ভালো লাগার বিষয় যে মানুষ আমাকে এপার বাংলার মানুষ স্মরণ করেছেন বা এই আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা আমার জন্য অনেক কৃতজ্ঞতা জানাতে চাই আসলে।
আমাদের চ্যানেলের তরফ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। ইটস মাজা বাংলার সকল দর্শকদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আগামী ডিসেম্বরে আমার দ্বিতীয় ছবি, আমার অনেক পছন্দের একজন মানুষের সিংহার নির্দেশনায় এবং ধাগা প্রোডাকশন থেকে আসছে আমার সেকেন্ড ছবি 5 নম্বর স্বপ্নময় লেন। এটা ক্রিসমাস কিংবা নিউ ইয়ার ইভের আমি মনে করি যেটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটি উপহার। আপনারা সবাই যারা দর্শক আছেন সবাই হলে এসে ছবিটি দেখবেন, ভালো লাগা মন্দ লাগা যেটাই হোক অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটি সাদরে গ্রহণ করব, ভালো লাগাটাও মন্দ লাগাটাও। থ্যাংক ইউ সো মাচ।